গ্রামে পৌঁছায়নি নলবাহিত পানীয় জল, একমাত্র নলকূপের জল পানের অযোগ্য। অগত্যা পানীয় জলের চাহিদা মেটাতে গ্রামের মানুষের সম্বল জলাশয়ের পাশে তৈরি করা চুয়া। বাঁকুড়া জেলার গ্রামে গ্রামে জল পৌঁছানোর জন্য কয়েকশো কোটি টাকার জল প্রকল্প রূপায়িত হয়েছে, কিন্তু সেই প্রকল্পের সুবিধা এখনও পায়নি বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের পাহাড় আর জঙ্গল ঘেরা আমডাঙ্গা গ্রাম। গ্রামের একমাত্র নলকূপের জলও পানের অযোগ্য, তাই সারা বছর পানীয় জল সংগ্রহের জন্য গ্রামের মানুষকে নির্ভর করতে হয় গ্রামের অদূরে জলাশয়ের পাশে ছোট ছোট গর্তে জমে থাকা জলের ওপরে। গ্রাম থেকে পাহাড় জঙ্গলের প্রায় 1 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেই জল সংগ্রহ করতে হয় তাদের। পাহাড় আর জঙ্গলে ঘেরা রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র সুতানের অদূরেই এই গ্রামের অবস্থান। সব মিলিয়ে বসবাস 10 থেকে 12টি পরিবারের। বেঁচে থাকার জন্য ন্যূনতম পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা থেকেও বঞ্চিত এই গ্রামের বাসিন্দারা। গ্রামে নলবাহিত পানীয় জল পৌঁছানোর কথা থাকলেও আজও তা পৌঁছায়নি। গ্রামে একটি নলকূপ থাকলেও সেই নলকূপের জল পানের অযোগ্য। সেই জল দিয়ে রান্নাবান্নাও হয় না। অগত্যা পরিবারের পানীয় ও রান্নার জল সংগ্রহ করতে গ্রামের মানুষের ভরসা গ্রাম থেকে দূরবর্তী জোড়খালের জল। জোড়খালের ধারে থাকা ছোট ছোট গর্তে চুইয়ে যে জল জমে তাই সংগ্রহ করে বছরের পর বছর ধরে নিজেদের পরিবারের পানীয় জলের চাহিদা পূরণ করে আসছেন গ্রামবাসীরা। গ্রামের মানুষের এমন দুর্দশার কথা পঞ্চায়েত থেকে জেলা পরিষদ জানে না এমন নয়। স্থানীয় পঞ্চায়েত সদস্যের দাবি, বারংবার বিষয়টি পঞ্চায়েত ও ব্লক স্তরে জানিয়েও সুরাহা হয়নি। আর এখানেই প্রশ্ন তুলছে বিরোধী দল বিজেপি। বিজেপির দাবি, জঙ্গলমহল ঠিক কতটা হাসছে এই ঘটনায় তার অন্যতম উদাহরণ। তৃণমূল পরিচালিত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের রানীবাঁধ ব্লক সভাপতি দাবি করেন, ওই গ্রামে পানীয় জলের সংকট নেই, তবে নলকূপের জল রান্নার অনুপযুক্ত হওয়ায় রান্নার জন্য নদী থেকে গ্রামবাসীরা জল সংগ্রহ করেন। খুব শীঘ্রই গ্রামে নলবাহিত পানীয় জল পৌঁছে যাবে বলেও তার আশ্বাস। বালিচুয়া মানে কি কাজে লাগবে জলটা? রান্না হয়, খাওয়া হয়। তো এমনি টিউবওয়েল নেই? টিউবওয়েল আছে, হলো ওটা আমাদের লাল লাল বেরিয়ায়, ওর জন্য আমরা ওটা নিই নাই। তো এই জল খেলে শরীর খারাপ হয়নি? না, এই তো এক মাথা থেকে এক গোড়া থেকে আমরা এই জলেই খাচ্ছি। হ্যাঁ, আর এমনি বাড়ি বাড়ি যে পানীয় জলের কল, ওটা আমাদের নাই, ব্যবস্থা নাই। কতদিন খাচ্ছেন এই জল? প্রায় আমাদের এখানে বছর চলে যাচ্ছে। আর গ্রামের টিউবওয়েল কটা আছে? একটি। ওরা জল খাওয়া যায়নি? খাওয়া যায় না, বন্ধ করে না। আয়রন জল উঠে, সে লাল লাল। রান্না বান্না ওই জলতে হয় না। ওই জল হয় না, ওই ধোয়া থাকলে বাটি গোসল সবই জলই। হ্যাঁ, খাওয়া ধোয়া, কাঁচা জল খাওয়া, ভাত রান্না এই জলের থেকে হয়। আর সব থেকে বেশি কষ্ট আষাঢ় মাসে, আষাঢ় শ্রাবণে। মানে তখন কি অসুবিধা হয়? এই যে পানির জন্য, মানে এই ডুবে যায়, বন্যা হয় না, তখন ডুবে যায়। তাহলে তখন কি কারণ? এখন উপর থেকে কুয়াটা বানাই। ও, আরো চুয়া বানান? হ্যাঁ, চুয়া বানান। তখন কাদা হোক যে হোক, ওই জলে আমরা নিয়ে চলে যাই। তো এই চুয়াটা কতদিন বানিয়েছেন? এটা অনেকদিন হয়ে গেছে। এখন তো বর্ষা তো নেই, এখন পুরো চলে যাবে। পার্বণ, চৈত, বৈশাখ অব্দি চলে যাবে এটা। আপনি জল চলে আসে চুয়াতে? হ্যাঁ, এই ঝিঝিতে শেষ করলে না, এখান থেকে আবার তৈরি হয়ে যায়, জন্মাবি যায়। সবাই গ্রামের সবাই জলই খায়? হ্যাঁ, আমাদের ওই পাড়াতে সবাই জলই খায়। আপনাদের কতগুলো পরিবার আছে এখানে? আছে বলে 8 ঘর 9 ঘর আছে, 11 ঘর। কতগুলো পরিবার আছে? 11 জন বাড়ি, 11টি পরিবারে এই জল খায়। কি কাজে লাগবে এই জল? এই রান্না খাওয়া হয়। তো টিউবওয়েল নেই গ্রামে? গ্রামে টিউবওয়েল আছে, জলটা মানে খারাপ, রান্না করলে ভাতটা সবুজ হয়ে যায়। আর তাহলে এই জল খেলে শরীর খারাপ হয়নি? না, শরীর খারাপ হয়নি। কতদিন ধরে খাচ্ছেন এই জল? এটাই হয়ে গেল প্রায় 5-6 বছর। হ্যাঁ, যতদিন বসবাস ততদিন আমরা খাচ্ছি। এই জলেই খাচ্ছি, এই জলেই চান করা, এই জলেই আমাদের কাঁথা কাপড়। গ্রীষ্মকালে এখন তো জল আছে, কাঁথা করে কাচ্ছি, নাহলে জলটাই গেলে আমরা এই জলেই সব কিছু খাবার নিয়ে আসি। এই চুয়াটা কতদিন করেছেন? এটা কুড়া হয়ে গেছে, বলছি যারা এখানে বাস করেছি তাই নদীর জলে। না, এই যে চুয়া থেকে যে জলটা নিলেন, এই চুয়াটা কুড়েছেন কতদিন আগে? এটা বলছি যে জানলে আমরা বসবাস করেছি, তার নিলে আমরা এই কুয়ায় জল খাচ্ছি। মানে এই যে দেখছো চুয়া গেলে এখানে একটা, ওইখানে একটা, যদি শেষ হয়ে তখন আর ওইটা করে ওইটা দেখছো না, কুয়াইলে গোটাই বানানো আছে। ও, মানে পরপর চুয়া কুড়তেই থাকেন? হ্যাঁ, কুড়তেই থাকে। আর বর্ষাকালে তখন আরো উপর দিকে উঠে যায়। হ্যাঁ, নাই তো এই জল নদী না চলে যায়, তখন না হইলে তখন কি করবো, ওই কাদার জন্য নদীর জলেই খাতে হয়। তো এই যে পানীয় জলের কল বাড়ি বাড়ি দিচ্ছে, সেটা হয়নি এখন? না, হয়নি। গ্রামে এখনো হয়নি বাড়ি? না, আমাদের বাড়িতে হয়, গ্রামটা আমাদের হয়নি। এই জলেই খাচ্ছেন সব? হ্যাঁ, এই জলে খাচ্ছি। বাচ্চারা এই জলেই খায়? হ্যাঁ, বাচ্চারা এই জলেই খাচ্ছে।
কি নাম আপনার গ্রামটা? গ্রামটার নাম হচ্ছে আমডাঙ্গা, সুতান আমডাঙ্গা। সুতান আমডাঙ্গা। ঠিক। হ্যাঁ, এই ব্যাপারে আমাদের পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন করা হয়েছিল, যেটা আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে। সেটা আমাদের হয়েছিল আপনার এই 23-24 যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেখানে আমাদের দেওয়া আছে যে এইখানে আমাদের সুতান আমডাঙ্গা পাড়াটাতে যে পানীয় জলের সমস্যা, যদিও একটা টিউবওয়েল আছে সেখানে প্রচুর আয়রন, এবং সেই আয়রন এই জল দিয়ে আমাদের রান্না করা যায় না। আর এই পাড়ার পানীয় জল হিসাবে খাওয়া দাওয়া করে আপনার ওই ইয়ের থেকে নিয়ে আমাদের একটা জোর আছে সেইখানে পাতচুয়া, ওইখান থেকে জল নিয়ে এসে আমাদের ওখানে রান্নাবান্না বা সব কিছু আমাদের প্রয়োজনীয় জল ওইখান থেকে আমাদের ব্যবহার করা হয়। একমাত্র টিউবওয়েল যে প্রচুর আয়রন, এটা আমাদের শুধু ওই হাঁড়ি কড়াই বাসন ধোয়ার জন্য, তাছাড়া এটা আমাদের পানি হিসেবে আমাদের যোগ্য নয়। আপনার কি এই গ্রামে বাড়ি? হ্যাঁ, আমার এই গ্রামে, সুতান গ্রামে বাড়ি। তো আপনি কোনো উদ্যোগ নেবেন এখানে পানীয় জলের জন্য? হ্যাঁ, উদ্যোগ নেওয়া মানে এই কয়েকদিন আগে আবার ব্লকে আমি একটা অ্যাপ্লিকেশন করেছি। হ্যাঁ, তো এখন দেখি ব্লকে অ্যাপ্লিকেশন করেছে, সেটা আবার বেশি দিন হয় না। তো বাড়ি পানীয় জল তো হয়নি এখন? না, এখানে আমাদের যদিও পিএইচ লাইন আমাদের দেওয়া আছে, এটা এখন ট্যাপ কালেকশন হয় না, তারপরে জল তো ছাড়েই না। ঠিক, সমস্যা প্রচুর। হ্যাঁ, প্রচুর সমস্যা। আপনি আবার জানাবেন? হ্যাঁ, আমি আবার জানাবো। এটা যদি যেটা অ্যাপ্লিকেশন করা আছে, এটা যদি দেখছি যদি সমস্যাটা আমার সমাধান না হয়, তাহলে আমাকে আবার অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে তো 11টা পরিবার আছে। 11টা পরিবার। মানুষজনের জন্য আমরা রাজনৈতিক আন্দোলন করে ক্ষমতায় এসেছি তাদের ভোটে। তাদের জন্য আমরা সুতান এলাকায় শুধু নয়, গোটা বনভূমি এলাকা রানীগঞ্জ ব্লকের সমগ্র এলাকায় পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা আমরা করেছি টিউবওয়েলের মধ্য দিয়ে। কোথাও পরিশ্রুত পানীয় জল পাইপলাইনে, আবার কোথাও নলকূপের মধ্য দিয়ে পরিষেবা। ওরা যারা বলছে তারা আসলে ডাল সিদ্ধ করার জন্য চুয়া থেকে জল নিয়ে ডাল সিদ্ধ করে, ঠিক এইরকম। কিন্তু পানীয় জলের কোথাও সংকট নেই। কিন্তু বাড়ি পানীয় জলও হয়নি বলছে। না, অবশ্যই বাকি আছে। ওইখানে পাইপলাইনের মধ্য দিয়ে জল পৌঁছে দেওয়া কষ্টসাধ্য ব্যাপার। আপনারা বুঝতে পারছেন ওই এলাকাটার ভৌগোলিক অবস্থান, একদিকে নদী, ছোট নদী, পাহাড়, সেখানে পাইপলাইনের মধ্য দিয়ে মেশিনের মধ্য দিয়ে কাজ করা একটু কষ্টকর। তাহলে সময় যেহেতু গ্রীষ্মকাল আমরা পেয়ে যাচ্ছি, এবছরের মধ্যে সব সম্পূর্ণ করে দেব। ধন্যবাদ। রানীবাঁধের যে রাউতড়া গ্রামে যে চুয়ো কেটে জল খাওয়া যেটা বলে আমাদের, সেই বিষয়টা আপনারা প্রত্যেকে দেখেছেন। এই বিষয়টা দিদিমণি আমাদের প্রায়ই বলেন যে জঙ্গলমহল হাসছে যে তারই একটা বড় উদাহরণ। এরপর জঙ্গলমহলের মানুষ তার যোগ্য জবাব দেবে 26-এ। তাদেরকে ভুল বুঝিয়ে যেভাবে মানুষের অধিকারকে বঞ্চিত করা হয়েছে, তার বিচার এই 26-এ হবে। এটা আপনারা প্রত্যেকে দেখছেন।